الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকে সবচাইতে বড় 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল বিগত 2 জুমা থেকে। গত 7 নভেম্বর যে জুমা ছিল সেই জুমায় আমরা আলোচনা শুনেছিলাম পবিত্রতা সংক্রান্ত বিষয়ে, প্রস্রাব পায়খানা সংক্রান্ত বিষয়ে। প্রস্রাব পায়খানার ক্ষেত্রে কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি কি সুন্নত রয়েছে। এরপরে গত জুমায় 14 নভেম্বর আমরা আলোচনা করেছিলাম ওযু ইস্তিনজার পরে যে সবচেয়ে পরিপূর্ণ যে ইবাদত বা যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো তাহারা। আর তাহারাতের মধ্যে ছিল ওযু এবং গোসল সংক্রান্ত আলোচনা। যেহেতু আমরা বিগত 2 জুমায়
প্রস্রাব পায়খানা এবং ওযু গোসলের আলোচনা করেছি। এখন আমরা নামাজের আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। কারণ একটা মানুষ যখন নামাজের মধ্যে আসতে চায় তখন প্রথমে তাকে প্রস্রাব পায়খানার প্রয়োজন থাকলে সেটা সারতে হয়, এরপরে ওযুর প্রয়োজন হলে ওযু করতে হয়, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হয়, এরপরে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে নামাজে আসতে হয়। যেহেতু আমরা বিগত 2 জুমায় সেই পবিত্রতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি, যেহেতু এখন আমরা পবিত্রতার মধ্যে রয়েছি, এখন আমরা নামাজের আলোচনা শুরু করব। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে হে ঈমানদার বান্দারা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে যথাসাধ্য ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে তোমরা আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ পাকের সামনে বিনয়ের সাথে নম্রতার সাথে দণ্ডায়মান হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। সর্বপ্রথম ভিত্তি হলো এই কথার সাক্ষী দেওয়া যে মহান রব্বুল আলামিন এক এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল। এটা হলো ইসলামের 5টি ভিত্তির প্রথম ভিত্তি। দ্বিতীয় নম্বরে এসেছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজের ব্যাপারে এসেছে। এরপরে নবীজি বলেন ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বরে যাকাত আদায় করা। চতুর্থ নম্বরে নবীজি বলেন আল হজ্জ ওয়া সাওমি রমাদান, চতুর্থ নম্বরে হজ করা। পঞ্চম নম্বরে রমজান মাস পাইলে রমজান মাসে সিয়াম পালন করা। এই 5টা বিষয় হলো ইসলাম ধর্মের, মুসলমানদের ধর্মের ভিত্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঈমান আনার পরে কোনো একটা মানুষ যখন ঈমান আনয়ন করে, বা কোনো একটা বালেগ, কোনো একটা নাবালেগ বাচ্চা বা নাবালিগা বাচ্চা যখন সে বালেগ হয় বা বালিগা হয়, তখন তার উপরে নামাজটা ফরজ হয়ে যায়। নামাজ এরকম একটা ইবাদত যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের যতটুকু নিকটবর্তী যেতে পারে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হতে পারে না। কারণ বান্দা যখন সেজদার মধ্যে তার মাথাটাকে নত করে দেয় আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে, তখন আল্লাহ পাক এবং বান্দার মধ্যে কোনো রকম পর্দা থাকে না। তার রিজিক যদি হালাল হয়, তার উপার্জন যদি হালাল হয়, তার জবান যদি পবিত্র হয়, সে যদি অন্যায় পাপাচার গুনাহের কাছ থেকে সে বিরত থাকে, ওই সেজদায় যাওয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে সে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করে দিবে। এই জন্য মোহতারাম হাজরিন, আজকে আমরা নামাজের আলোচনা যেহেতু শুরু করতে যাচ্ছি, অনেক সময় লাগবে নামাজের আলোচনা শেষ করতে, প্রায় 5 থেকে 6 জমা হয়তো লেগে যেতে পারে। কারণ নামাজের মধ্যে অনেক বিষয় রয়েছে, নামাজের কিছু ফরজ রয়েছে, নামাজের কিছু ওয়াজিব রয়েছে, নামাজের কিছু সুন্নতে মুআক্কাদা আছে, এমনকি নামাজ কি কারণে ভেঙে যায়, নামাজের কি ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি, বিভিন্ন আলোচনা আসবে ধাপে ধাপে। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শুনব যে নামাজের মধ্যে যে কয়টা ফরজ রয়েছে সেই ফরজগুলা কি কি, এবং এই ফরজগুলা যদি কেউ ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে তার নামাজের হুকুম কি হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না নামাজের ফরজ তথা আরকান এবং আহকাম হলো 13টি। এই 13টি ফরজের মধ্যে নামাজের বাহিরে রয়েছে কিছু, নামাজের ভিতরে রয়েছে কিছু, যেটাকে সহজে বলা হয় নামাজের রুকন বা নামাজের ফরজ হলো 13টি, নামাজের বাহিরে 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। এই হলো মোট 13 ফরজ। নামাজের বাহিরে বলতে যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহু আকবার বলে হাত না বাঁধবো, এর আগ পর্যন্ত যে বিষয়গুলো আমার সাথে ঘটবে এগুলো হলো নামাজের বাহিরের বিষয়। আর আমি আপনি যখন হাত বেঁধে ফেলবো আল্লাহু আকবার বলে, এরপরে যে বিষয়গুলো আমার সাথে ঘটবে সেগুলো হলো নামাজের ভিতরের বিষয়। তাহলে সর্বপ্রথম আমরা নামাজের বাহিরের যে 7টা বিষয় রয়েছে সেই ব্যাপারে আমরা জানব। কোনো মানুষ যখন নামাজের মধ্যে সে ঢুকতে যায় বা নামাজ পড়তে চায়, নামাজে সে
আসে, তখন তার জন্য সর্বপ্রথম যে ফরজ সেটা হলো শরীর পাক হওয়া। তার শরীরের মধ্যে যদি বাহ্যিক কোনো নাপাক লেগে থাকে, হাতে পায়ে শরীরে অর্থাৎ পুরা বডির মধ্যে যে কোনো জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা থেকে নিয়ে যে কোনো ধরনের নাপাক যদি লেগে থাকে, সেই নাপাকটাকে সর্বপ্রথম তার শরীর থেকে সরাতে হবে। আমরা বিগত জমাগুলোতে বলেছি ওজু ইস্তেঞ্জা করার সময় সতর্কতা অবলম্বন করা, কারণ ওই সময় নাপাক লেগে যায়। সুতরাং যদি ওজু ইস্তেঞ্জা কোনো ব্যক্তি ভালোভাবে পরিপূর্ণভাবে করে, তাহলে নামাজের যে প্রথম ফরজ শরীরটা পাক হওয়া, সেই প্রথম ফরজটা তার আদায় হয়ে যাবে। এরপরে নামাজের বাহিরে দ্বিতীয় ফরজ হলো কাপড় পাক। ঠিক তদ্রুপভাবে কাপড়ের মধ্যে যদি কোনো নাপাক লেগে থাকে, সেটা গরুর প্রস্রাব হতে পারে, নিজেদের প্রস্রাব পায়খানা হতে পারে, বা অন্য যে কোনো নাপাক হতে পারে, সেই নাপাক যদি কাপড়ের মধ্যে লেগে থাকে, নামাজে আসার আগে সেই কাপড়টাকে ধৌত করে, কাপড়টাকে পবিত্র করে নামাজে আসা। আর এটা হলো নামাজে প্রবেশ করার পূর্বে নামাজের বাহিরে যে 7টা ফরজ রয়েছে, 7 ফরজের মধ্যে দ্বিতীয় নম্বর ফরজ। প্রথম ফরজ হলো শরীরটাকে পাক করা, দ্বিতীয় নম্বরের ফরজ হলো কাপড়টাকে পাক করা, 3 নম্বরে হলো নামাজের জায়গা পাক হওয়া। আমি আপনি যে জায়গাটাতে নামাজ পড়ব, সেই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে। অনেকে দেখা যায় কৃষক মানুষ আমরা যারা রয়েছি, খেতে আমরা যারা কাজ করে থাকি, অনেকে আমরা সেই নামাজের জায়গার পবিত্রতার ব্যাপারে উদাসীন থাকি। বিশেষ করে অনেকে যে গোয়াল ঘর, যে গরু যে ঘরের মধ্যে থাকে, সেই গোয়াল ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি। সেখানে নামাজ পড়া যাবে, কিন্তু আমাকে আপনাকে নিশ্চিত হতে হবে যে সেখানে গরুর প্রস্রাব, গরুর সেই লেদা, গরুর সেই বিষটা সেখানে নাই। এরকম ব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি নিশ্চিতভাবে জানা যায় যে ওই জায়গাটার মধ্যে নাপাক নেই, তাহলে ওখানে নামাজ পড়া যাবে, অন্যথায় সেই জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে নামাজ পড়বে না। সুতরাং আমি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে যাই, মসজিদে হোক, ঘরে হোক, ঘরের বাহিরে হোক, রাস্তায় হোক, খেতে খামারে হোক, যে কোনো জায়গায় নামাজ পড়বো, এমনকি জায়নামাজ বিছিয়েছে, জায়নামাজটা আমি বিছাইতেছি, সেই জায়নামাজটা পাক কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। এই জন্য নবীজি বলেছেন, নামাজের বাহিরে যে 7টা ফরজ, 7 ফরজের মধ্যে তৃতীয় নম্বরের ফরজ হলো বান্দা যখন নামাজ পড়বে, সে যে জায়গাটার মধ্যে নামাজ পড়তেছে তাকে নিশ্চিত হতে হবে সেই জায়গাটা, নামাজের জায়গাটা পবিত্র আছে কিনা। এটা হলো নামাজের বাহিরে তৃতীয় নম্বর ফরজ। নামাজের বাহিরে 7টি ফরজের মধ্যে 4র্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজের 4র্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা। সতর কি? পুরুষের ক্ষেত্রে একরকম সতর, মহিলার ক্ষেত্রে একরকম সতর। সতর বলতে পর্দা। পুরুষের ক্ষেত্রে নামাজের মধ্যে কি পরিমাণ সতর অবলম্বন করতে হবে? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। খেয়াল করে শুনবেন সবাই। পুরুষের ক্ষেত্রে নামাজের ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এই অংশটুকু যায়, ওই অংশটুকুকে অবশ্যই নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে। ঠিক তদ্রুপভাবে একজন নারীর ক্ষেত্রে কি পরিমাণ সতর নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে? নারীর ক্ষেত্রে হলো এরকম কাপড় পরতে হবে, শুধু তার চেহারা এবং হাত কবজি পর্যন্ত, এই 2টা অংশ শুধু খোলা রাখা যাবে। এছাড়া সারা বডির কোনো অংশ নামাজের মধ্যে মহিলারা খোলা রাখতে পারবে না। তবে পায়ের পাতার ক্ষেত্রে কোনো ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন যে যদি পায়ের পাতা খোলা থাকে তাহলে নামাজ হয়ে যাবে। অনেকেই বলেছেন যে না, সেটাও হবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পর্দার বিধান এসেছে, নবীজি বলেছেন পুরুষেরা টাকনুর উপরে পোশাক পরিধান করবে আর নারীরা টাকনু পর্যন্ত সেই কাপড়কে পরিধান করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল যে টাকনু পর্যন্ত যদি তারা এই কাপড়কে পরিধান করে তাহলে তো তাদের টাকনু, তাদের পা বের হয়ে যাবে। নবীজি বলছেন যদি তাই হয় তাহলে আরো আদাত পরিমাণ নামিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম আবার বললেন তাহলে তো তাদের সেই পা গুলা প্রকাশ পায়। নবীজি বললেন তাহলে 1 হাত পর্যন্ত তাদের পা, সেই পায়ের মধ্যে কাপড়কে নামিয়ে দিতে হবে। সুতরাং ওই হাদিস থেকে বোঝা যায় নারীদের ক্ষেত্রে তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তাদের শুধু চেহারা এবং 2 হাত কবজি পর্যন্ত ফাঁকা রাখার অনুমতি রয়েছে। এছাড়া সারা দেহের অন্য কোনো অঙ্গ যদি প্রকাশ পেয়ে যায় নামাজের মধ্যে, তাহলে সেই নামাজটা বাতিল হয়ে যাবে। খুবই সতর্ক থাকতে হবে নামাজের ক্ষেত্রে। এই বিষয়গুলো অত্যন্ত আবশ্যক। এটা নামাজের ওয়াজিব না, নামাজের সুন্নত না যে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যাবে, বরং এগুলো হলো নামাজের ফরজ। নামাজের ফরজ যদি তরক হয়ে যায় তাহলে এখানে সাহু সাজদা দিলে নামাজ হবে না, বরং নতুন করে আবার নামাজটাকে শুরু করে সেই নামাজটাকে আদায় করতে হবে।
সুতরাং মোহতারাম হাজরিন, সতরের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে, পুরুষের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে, আর নারীর ক্ষেত্রে চেহারা এবং হাতের কবজি পরিমাণ এই পরিমাণ খোলা রেখে সারা দেহটাকে আবৃত করে তারপরে নামাজ পড়তে হবে। অনেকে দেখা যায় আমরা যারা পুরুষ রয়েছি, আমরা অনেকে গেঞ্জি পরে নামাজ পড়ি, অনেকে শার্ট পরে নামাজ পড়ি, আবার অনেকে এরকম প্যান্ট পরে নামাজ পড়ি, সেজদাতে যাওয়ার সময় পিছনের দিক দিয়ে খুলে যায়। এটা যদি কারো ক্ষেত্রে হয়ে যায়, তার নামাজ বাতিল হয়ে যাবে। সুতরাং সতর্ক থাকতে হবে। ঠিক তদ্রুপভাবে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবো, খেয়াল করতে হবে যে আমার প্যান্ট, আমার লুঙ্গি বা আমার পায়জামা টাকনুর নিচে চলে গিয়েছে কিনা। যদি টাকনুর নিচে চলে যায়, পুরুষের নামাজ বাতিল হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ইলাল ইজার ফাফিন নার। নবীজি বলেছেন যে টাকনুর নিচে যে পুরুষেরা কাপড় পরিধান করবে, সেই টাকনুর নিচের অংশটা আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। নাউযুবিল্লাহ। সুতরাং এমনিতেই তো টাকনুর নিচে পুরুষের জন্য পোশাক পরিধান করা হারাম, নামাজের মধ্যে সেটা আরো গুরুত্ব নিয়ে আসে। সুতরাং নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। সতর্ক হলো নাভি থেকে নিয়ে পুরুষের হাঁটু পর্যন্ত। এখন যদি এই পরিমাণ কাপড় ছাড়া কারো কাছে অন্যরকম কাপড় না থাকে, তার বিষয়টা ভিন্ন। কিন্তু কারো কাছে পাঞ্জাবি রয়েছে, কারো কাছে লম্বা জামা আছে, কারো কাছে সুন্দর পোশাক রয়েছে, সে বিনিয়ানকে সে শর্ট গেঞ্জি পরে আসলো, সেন্টু গেঞ্জি পরে আসলো, বা এরকম হাফ হাতা শর্ট হাতা এরকম গেঞ্জি পরে বা শার্ট পরে আসলো, এক্ষেত্রে সে ওই হুকুমের মধ্যে চলে যাবে। সুতরাং সতর্ক থাকতে হবে যেন নামাজের ক্ষেত্রে আমার আপনার সতরের জন্য এরকম কোন রকম ঘাটতি বা অবহেলা প্রকাশ না পায়। আমরা ইমানদার মুসলমান বান্দা, আমাদের কাছে একটা পাঞ্জাবি থাকা, একটা জুব্বা থাকা, টুপি থাকা, এটা আবশ্যক একটা বিষয়। অনেকে দেখা যায় যে অনেকের কাছে এরকম পাঞ্জাবিও নেই, এরকম অনেকের কাছে এরকম একটা টুপিও নেই, যে শুক্রবার দিনে এসে সপ্তাহে যে একদিন নামাজটা পড়বে, এরকম উদাসীন হয়ে গিয়েছি আমরা। সুতরাং মোহতারাম হাজরিন, নামাজের ক্ষেত্রে যে নামাজের বাইরে 7টা ফরজ রয়েছে, সেই 7 ফরজের মধ্যে 4th নাম্বার ফরজ হলো সেই সতরটাকে ডেকে রাখা, সতরটাকে আবৃত করে নামাজ পরিধান করা। নামাজের বাইরে যে 7 ফরজ রয়েছে, সেই 7 ফরজের মধ্যে 5ম নাম্বার ফরজ হলো কিবলামুখী হওয়া। 5ম নাম্বার ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। আমাদের দেশ থেকে কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাটাকে যে জায়গায় রাখছেন, পবিত্র বাইতুল্লাহ শরীফ যেখানে আছেন, এটা হলো একদম পৃথিবীর মধ্যবর্তী জায়গার মধ্যে। পুরো পৃথিবীটা গোল, সেই গোল বৃত্তের একদম মধ্যবর্তী জায়গার মধ্যে আল্লাহ তাআলা কাবা শরীফটাকে রাখছেন। এই হিসাবে আমাদের দেশ থেকে কাবা শরীফ কোন দিকে? পশ্চিম দিকে। আর যারা কাবা থেকে ওই পশ্চিম দিকে রয়েছে, তাদের কাবা কোন দিকে হবে? পূর্ব দিকে। যারা কাবা থেকে দক্ষিণ দিকে রয়েছে, তাদের কাবা হবে উত্তর দিকে। আর যারা কাবা থেকে উত্তর দিকে রয়েছে, তাদের কিবলা হবে দক্ষিণ দিকে। সুতরাং আমরা যেহেতু কাবার পূর্ব দিকে অবস্থান করতেছি, এই জন্য আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। সুতরাং আপনি যদি নামাজ পড়তে যাই, সে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, যখন কোনো ব্যক্তি সরাসরি বাইতুল্লাহ চত্বরে থাকবে, সেই কাবা চত্বরে থাকবে, তখন তার জন্য আবশ্যক হলো সরাসরি কাবার দিকে মুখ করে নামাজ পড়া। যারা উমরা করতে গেছেন, যারা হজ করতে গেছেন, দেখেছেন যে কাবার চতুর্দিক দিয়ে মানুষের নামাজ পড়ে, চতুর্দিকে দাঁড়িয়ে মানুষের নামাজ পড়ে, অর্থাৎ তার সামনে সরাসরি কাবা রয়েছে। সে কোন দিকে আছে ওটা দেখার বিষয় না, তার সামনে কাবা আছে কিনা এটা হলো মূল মুখ্য বিষয়। সুতরাং আপনি যখন হজ করতে বা উমরা করতে যদি আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সুতরাং আপনি যখন সেই উমরা বা হজে যাব, সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। আর এখন যেহেতু আমরা কাবা থেকে দূরে রয়েছি, এখন আমাদের ক্ষেত্রে মাসলা হলো, যদি কোনো ব্যক্তি কাবার দিকে মুখ করে নামাজ পড়ে আর তার দিকটা যদি অল্প পরিমাণ ঘুরে যায়, তাহলে তার নামাজ হয়ে যাবে। কারণ মাসালা হলো, কোনো ব্যক্তি যখন কাবার দিকে মুখ করে দাঁড়ায়, আমরা জানি 4টা কোণা রয়েছে প্রতিটা ঘরে। সুতরাং যেদিকে কাবা রয়েছে, সেই দিকে যদি কোনো রকম একটু বাঁকা বা কোনো রকম একটু তেরা হয়ে যায়, তাহলে যদি তার দিকটা যদি কাবার দিকে হয়, তার নামাজ হয়ে যাবে। এখন যদি বিষয়টা এরকম হয় যে কোনো ব্যক্তি বা আমরা কোনো এরকম এক জায়গায় গেলাম, যেখানে আমাদের কাছে এরকম কোনো যন্ত্র নেই যে কাবা কোন দিকে নির্ধারণ করব, তখন নামাজ কিভাবে পড়বো? নামাজ পড়তে হলে তো পশ্চিম দিকে বা কাবার দিকে মুখ করতে হবে, তখন নামাজ কিভাবে পড়বো? অথবা কোনো বিমানে রয়েছি, অথবা নৌকার মধ্যে রয়েছি, তখন নামাজ কিভাবে পড়বো? অনেক সময় বাসের মধ্যে আমরা থাকি, এই বিষয়টা আমাদের সবার সাথে ঘটে না? সবার সাথে কিন্তু হয়ে থাকে। তখন নামাজ কিভাবে পড়বো? তখন মাসালা হলো, যদি এরকম কোনো মানুষ না থাকে আশেপাশে যে তাকে জিজ্ঞাসা করা যাবে, বা এরকম কোনো মিটার না থাকে যে দিক নির্ধারণ করা যাবে, তখন মাসালা হলো
তখন নিজের মনের মধ্যে দেখতে হবে কোন দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, ডান দিক, বাম দিক, পিছনের দিক নাকি সামনের দিক। নিজের মন যেটাকে প্রবল সায় দিবে, প্রবল সাপোর্ট করবে, সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে। এখন কথা হলো, আপনি সেই দিকে ফিরে নামাজ পড়ে ফেললেন, নামাজের পরে জানতে পারলেন যে ভুল দিকে ফিরে নামাজ পড়েছেন, অন্য দিকে কাবা ছিল, তখন মাসালা হলো নামাজ হয়ে গেছে, তখন নতুন করে আর নামাজ পড়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি এরকম একদিকে নামাজ নির্ধারণ করে দাঁড়িয়েছেন যে নামাজের মধ্যবর্তী জায়গার মধ্যে অন্য একজন এসে বলতেছে যে আরে কাবা তো এইদিকে না, কাবা অন্যদিকে, তখন নামাজের মধ্যে সাথে সাথে ঘুরে যেতে হবে। কারণ আমরা জানি নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, সেই দিকে ফিরে নবীজি নামাজ পড়েছেন। কিন্তু নবীজির তামান্না ছিল, দিলের আশা ছিল, আল্লাহ যেন কাবাটাকে, দিকটাকে যেন কাবার দিকে করে দেয়, নামাজের দিকটা। আল্লাহ তাআলা 16 থেকে 17 মাস পরে নবীজি নামাজরত অবস্থায় ছিলেন, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে দিক করে দিয়েছিলেন। নবীজি নামাজের মধ্যে ঘুরে গিয়েছিলেন। তখন সাহাবীরা এসে অন্য অন্য মসজিদের মধ্যে দেখলেন যে অন্য অন্য সাহাবায়ে কেরাম সেই ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়তেছে। সাহাবী যখন সাথে সাথে ঘোষণা দিলেন যে আয়াত তো নাযিল হয়ে গিয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা মুসলমানদের কিবলাকে সেই বাইতুল্লাহর দিকে করে দিয়েছেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম সেই তাদের কাবাকে পরিবর্তন করে ফিলিস্তিন থেকে সেই বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে গিয়েছিল। সুতরাং আমি আপনি যখন দিক নির্ধারণ করে দাঁড়াবো, যদি সেটা ভুল হয়, নামাজরত অবস্থায় আমি আপনি জানতে পারি, তাহলে অবশ্যই দিককে পরিবর্তন করে ফেলতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজের ক্ষেত্রে যখন আমি আপনি কাবাকে নির্ধারণ করে দাঁড়াবো, তখন অবশ্যই কাবার দিকে ফিরে সেই নামাজটাকে আদায় করতে হবে। কাবার দিকে অনেকে আমরা দেখা যায় যে নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমি খেয়াল করেছি গত পরশুদিন সম্ভবত এক ভাই ওই কোনার মধ্যে নামাজে দাঁড়াইছে, সে নামাজে দাঁড়িয়ে এরকম করতেছে, একবার ডানে একবার বামে এরকম করতেছে। যদি আপনি এরকম তাকাতাকি করেন, আপনার নামাজ ভেঙে যাবে। যদি সেই সিনাটা, সেই বক্ষটা যদি কাবার দিক থেকে কোনো রকম একটু সরে যায়, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ এটা নামাজের ফরজ। যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, অবশ্যই আপনার দিকটা কেবলার দিকে হতে হবে। যদি কেবলার দিক থেকে সরে যায়, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এখন সাহস দিলে নামাজ হবে না, নতুন করে আবার আপনাকে নামাজ শুরু করতে হবে। এটা হলো নামাজের বাহিরের 7টা ফরজের মধ্যে অন্যতম আরেকটা ফরজ। নামাজের বাহিরে 6ষ্ঠ নাম্বার ফরজ হলো সময় মতো নামাজ পড়া। নামাজের যখন সময় হবে তখনই নামাজ পড়া। ফজরের সময় ফজর আদায় করা, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। এখন কথার কথা, ফজরের ওয়াক্ত হচ্ছে 5টা, কত 5-এ, এরকম সম্ভব 5-6, 5-এ বা 6-এ। অনেকেই দেখি যে 5টার আগে যেহেতু ডিউটি আছে নামাজ পড়ে চলে যান, আপনার নামাজ কিন্তু হচ্ছে না। আপনি যে ফজরের নামাজ পড়ে 5টার আগে কিন্তু ওয়াক্ত হচ্ছে না, 5টা 5-এ এখন ফজরের ওয়াক্ত হচ্ছে। সুতরাং 5টা 5-এর পরে আপনাকে নামাজ পড়তে হবে। যদি 5টা 5-এর আগে আপনি ফজরের নামাজটা পড়ে ডিউটিতে চলে যান, সেই নামাজটা আপনার ফজরের নামাজ হবে না, সেটা আপনার নফল নামাজ বা তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। সুতরাং যখন ওয়াক্ত হবে, ফজরের ওয়াক্তের মধ্যেই ফজরের নামাজটা পড়তে হবে, জোহরের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজটা পড়তে হবে। কারণ এটা নামাজের ফরজ, এটা নামাজের কোনো ওয়াজিব না, নামাজের কোনো সুন্নত না। যখন যে ওয়াক্তের নামাজ, সেই ওয়াক্তের মধ্যে পড়তে, ওয়াক্ত চলে গেলে সেই নামাজটা আপনার জন্য কাজা হয়ে যাবে। সেই নামাজটা পরবর্তীতে আদায় করলে দেখা যাবে যে আপনি ওয়াক্ত মতো আদায় না করার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং ওয়াক্তের ব্যাপারে আমরা সচেতন হতে হবে। মাগরিব এরকম এখন দেখা যাচ্ছে যে মাগরিবের সময়টা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, ফজরের সময়টা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। শীতের সময় দিন ছোট হয়ে আসে, রাত বড় হয়ে আসে। আবার যখন আস্তে আস্তে গ্রীষ্মকাল চলে আসবে, তখন যেখানে দেখা যাবে যে দিনটা আস্তে আস্তে বড় হবে, রাত ছোট হয়ে যাবে, ওয়াক্ত পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, সবার ক্ষেত্রে যেহেতু নামাজটাকে ওয়াক্ত মতো পড়তে হয়, নামাজের ওয়াক্তের ব্যাপারে সচেতন হওয়া। এখন তো সহজ বিষয়, মোবাইলের মধ্যে কোন ওয়াক্তের নামাজ কখন শুরু হচ্ছে, কোন ওয়াক্ত কখন শুরু হচ্ছে, সেটা মোবাইলের মধ্যে দেখা যায়। 5 ওয়াক্তের নামাজ মোবাইলের মধ্যে পাওয়া যায়। এখানে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে মসজিদের মধ্যে, এখানেও আপনি দেখে নামাজটা পড়তে পারেন। শুধু নামাজ পড়লেন, সাজদা দিলেন, আল্লাহ পাকের কাছে মসজিদে এসে হাজিরা দিলেন, কিন্তু উদাসীন, নামাজের ওয়াক্ত কখন হচ্ছে কখন যাচ্ছে এই ব্যাপারে আপনি সতর্ক থাকলেন না, তাহলে এই উদাসীনতার জন্য আপনাকে আল্লাহ পাকের কাছে সেই শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং মোহতারাম হাজরিন, নামাজের বাইরে যে 7 ফরজ, 7 ফরজের মধ্যে 6ষ্ঠ নম্বর ফরজ হলো নামাজের যখন ওয়াক্ত হবে, সেই ওয়াক্তের মধ্যে সেই নামাজটা পড়তে হবে। ফজরের ওয়াক্তে জোহর পড়লে হবে না, জোহরের ওয়াক্তে আসর পড়লে হবে না, বরং ওয়াক্ত যখন যে ওয়াক্তের নামাজের হবে, সেই ওয়াক্তের মধ্যে সেই নামাজটাকে আদায় করতে হবে। নামাজের বাইরে যে 7টি ফরজ, 7টি ফরজের মধ্যে সবচাইতে 7 নম্বর ফরজ হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা, এটা হলো 7ম নম্বর ফরজ নামাজের বাহিরের ফরজের মধ্যে। আমরা অনেকে দেখা যায় নামাজের নিয়ত করি, কিন্তু নবীজি বলেছেন নামাজের নিয়ত করা।
নিয়ত করাটা জরুরি, নিয়ত মুখে পড়াটা জরুরি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে মুখে উচ্চারণ করাটাও উচিত। তবে অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে, বিশেষ করে যারা নামাজ জামাতের সহিত আদায় করি, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, হঠাৎ করে আমরা কেউ মসজিদে প্রবেশ করেছি, এখন দেখা যায় যে হাত তুলে এরকম ভাবে নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা, আরবিতে অনেকে আমরা নিয়ত করি, মানে মুখে পট আমরা পড়তেছি, এই দিক দিয়ে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, আপনি কিন্তু এই রাকাতটা পাইলেন না। আপনি যখন ওযু করেছেন, যখন আপনার রুম থেকে আপনি বের হয়েছেন, যখন মসজিদে পা রাখছেন, আপনার ভিতরে কিন্তু নিয়ত হয়ে গেছে যে আপনি মসজিদে কেন আসছেন। এই যে এখন জুমার মধ্যে আসছেন, যখন গোসলে গেছেন, যখন ওযুতে গেছেন, নিয়ত হয়ে গেছে যে এখন আমি জুমার নামাজ পড়তে যাব। এই যে নিয়তটা করা, আপনার মনে মনে নিয়ত হয়ে গেছে। এখন যখন আপনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বাস আপনার নিয়ত হয়ে গেল। এখন আপনার মুখে এটা বলা জরুরি না যে আমি জুমার নামাজ পড়তেছি, জুমার নামাজকে আপনার মুখে আদায় করতেছি, মুখে বলাটা জরুরি না। নিয়ত করার ক্ষেত্রে নিয়তটা করা জরুরি, নিয়তটা করা বা নিয়তটা বলা জরুরি না। আপনি নিয়ত পড়তে দেখা যাবে যে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, আপনার সেই রাকাতটা পাওয়া হলো না। সুতরাং সতর্ক থাকতে হবে, যখন আপনি নামাজ পড়বো, নামাজ পড়ার ক্ষেত্রে নিয়তটা পড়তে হবে। নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে সংকল্প, মনে মনে ধারণা করা যে আমি এই কাজটা করতেছি, আমি এখন ভাত খাবো, আমি এখন ঘুমাবো, আমি এখন বাজারে যাব। এটা মুখে কেউ বলে যায় না যে বাজারে যাবো, এখন ভাত খাবো, বরং খাওয়ার সময় হলে মনে মনে এটা উদ্রেক হয়ে যায়, মনের মধ্যে এটা এসে পড়ে, সেই বিষয়টাকে অন্তরে খেয়াল করা। এই জন্য মোহতারাম হাজির, যখন নামাজের মধ্যে আসবো, সেই নিয়তটা মনে মনে করা, নিয়তটা করা জরুরি না। সুতরাং নামাজের বাইরে যে 7টা ফরজ রয়েছে, 7টা ফরজের মধ্যে এই 7ম নম্বর ফরজ হলো নিয়ত করা। সুতরাং আপনি এই নিয়তটাকে সর্বদাই করতে হবে। নিয়ত ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। নিয়ত ছাড়া রোজা রাখলে যেরকম রোজা হয় না, নিয়ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। মনে মনে এটা খেয়াল করতে হবে যে আমি এখন রোজা রাখতেছি বা আমি এখন নামাজ পড়তেছি, মনে মনে এটা খেয়াল করতে হবে। তাহলেই দেখা যাবে যে নামাজের এই 7ম নম্বর ফরজটা আদায় হবে। এই হলো নামাজের বাইরে 7টা ফরজ। ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে 6টা ফরজ রয়েছে। আপনি যখন এই 7টা ফরজ আদায় করে ফেললেন, এখন আপনি নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলেন। এখন আপনি নামাজে প্রবেশ করতে পারবেন। এখন কি করবেন? সর্বপ্রথম আপনার জন্য ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। এটা হলো নামাজের ভিতরে 6 ফরজের প্রথম ফরজ, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো যে প্রথম যে আমরা নিয়তটা করি আল্লাহু আকবার বলে, আমরা যে নিয়তটা করি আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, এটা হলো আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা এটা আরবি শব্দ। এটার অর্থ হলো আপনি যে এই তাকবীরটা দিয়েছেন, তাকবীরটা দেওয়ার মাধ্যমে দুনিয়ার যত হালাল কাজ আপনার জন্য করা হালাল ছিল, এই তাকবীরের মাধ্যমে আপনি যখন হাত পাচ্ছেন, দুনিয়ার সমস্ত হালাল কাজ আপনার জন্য হারাম হয়ে গেল। এখন আপনি নামাজে দাঁড়িয়ে মশা মারতে পারবেন না, এখন আপনি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করতে পারবেন না, এখন আপনি নামাজে দাঁড়িয়ে আপনার কাপড় ভাঁজ করতে পারবেন না। যদি এই কাজগুলো নামাজের বাহিরে হালাল, কিন্তু আপনি যখন তাকবীর বলে হাত বেঁধে ফেলেছেন, আপনার জন্য হালাল কাজগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এটাকে বলে তাকবীরে তাহরিমা। কারণ নবীজি বলেছেন তাকবীরুহাত তাহরিম ওয়া তাসলিমুহাত তাহলিল। কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে প্রবেশ করে এই তাকবীর বলার মাধ্যমে, তখন দুনিয়ার সমস্ত হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায়। আবার যখন সে সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হয়ে যায়, সেই সালামের মাধ্যমে দুনিয়ার সমস্ত হালাল কাজ তার জন্য হালাল হয়ে যায়। সুতরাং নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে প্রবেশ করা, এটা হলো ফরজ। কোনো ব্যক্তি যদি তাকবীর না বলে, শুধু হাত এরকম উঠায় হাত বাঁধে নামাজে দাঁড়িয়ে যায়, তার নামাজ হবে না, নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজের এই প্রথম তাকবীরটা হলো ফরজ। এই ফরজ তরক করলে নামাজ আর হবে না, নতুন করে তাকে আবার নামাজ পড়তে হবে। ঠিক তদ্রুপভাবে মোহতারাম হাজরিন, নামাজের ভিতরে 2য় নম্বর ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন যার পা নাই, সে কিভাবে দাঁড়াবে? সে বসে নামাজ পড়বে। যে বসতে পারে না, সে শুয়ে নামাজ পড়বে। যে শুয়েও নামাজ পড়া সম্ভব না, সে ইশারায় নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে, নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ না। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পড়লে শুয়ে, শুয়ে না পড়তে পারলে ইশারায়। এখন অনেকে চেয়ারে নামাজ পড়ে। উচিত হলো মসজিদের মধ্যে বসে চেয়ার সরিয়ে তার যেভাবে সুবিধা হয় সেভাবে নামাজ পড়া। বসে নামাজ পড়ার ক্ষেত্রে মাসালা হলো 2টা পাকে আপনি কিবলার দিকে, পশ্চিম দিকে এরকম ভাবে ছড়িয়ে দিবেন, আরাম করে দিয়ে আপনি নামাজ পড়বেন। তারপরেও চেয়ারকে পরিত্যাগ করা। কারণ চেয়ারের ব্যাপারে হাদিসের মধ্যে সরাসরি কোনো বর্ণনা নেই, বরং বসার কথা বলা হয়েছে। সুতরাং আপনি সেই ফ্লোরের মধ্যে, সেই পাকার মধ্যে বা সেই মাটির মধ্যে আপনি বসে স্বস্তিতে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে নামাজ পড়বেন। সুতরাং যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, তার বসে নামাজ পড়ার অনুমতি আছে। যে বসতে পারবে না, সে শুয়েও নামাজ পড়া সম্ভব না, সে ইশারায় নামাজ পড়বে। কিন্তু যার পা রয়েছে, যার সুস্থ মানুষ, সে যদি কখনো
সে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বা শুয়ে বা ইশারায় নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না, কেননা দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ। সুতরাং কোনো ব্যক্তি ফরজ তরফ করলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে তৃতীয় নাম্বার ফরজ হলো কেরাত পড়া। সূরা ফাতিহার পরে আমরা যে অন্য সূরাটা পড়ি সেটা হলো কিরাত, সেই কিরাত পড়াটা ফরজ। এরকম ভাবে নামাজের ভিতরে 6টি ফরজের অন্যতম আরেকটা ফরজ, চতুর্থ নাম্বার ফরজ হলো রুকু করা। যখন আপনি রুকু করবো, নামাজের মধ্যে এই রুকু করাটা ফরজ। কোনো ব্যক্তি যদি বলে রুকু না করে সাজদায় চলে যায়, তাহলে তার নামাজ হবে না, রুকু করাটা হলো ফরজ। ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে 5ম নাম্বার ফরজ হলো 2 সাজদা করা, 2টা সাজদা করা ফরজ। যদি কোনো ব্যক্তি বলে একটা সাজদা করে আর সে নামাজ শেষ করে ফেলে, তাহলে তার সেই নামাজ হয় না, বরং নতুন করে আবার নামাজ পড়তে হবে, 2টা সাজদা তাকে করতে হবে। 2 সাজদার কমে নামাজের ফরজ আদায় হবে না। সর্বশেষ নামাজের ভিতরে ফরজ হলো আখেরি বৈঠক। 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, শেষে যে আমরা বৈঠকটা করি, আত্তাহিয়াত করি, দুরূদ শরীফ করি, দোয়া মাসুরা করি, এটাকে বলে শেষ বৈঠক। শেষ বৈঠকটা হলো ফরজ, কিন্তু 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠকটা হলো 2 রাকাত করে যে আমরা বৈঠক করি সেটা হলো ওয়াজিব। সেটা যদি ছুটে যায়, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠক ছুটে গেলে সাহস সাথে দিলে নামাজ হয়ে যাবে, সেটা ওয়াজিব। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই লাস্ট বৈঠক পরিত্যাগ করে, তাহলে তার নামাজ হবে না, নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে, কেননা শেষ বৈঠক হলো ফরজ। সুতরাং মোহতারাম হাজিরিন, এই যে নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, সময়টা সংক্ষিপ্ত, আরো বিস্তারিত এখানে আলোচনা করা যেত। আমরা যারা যতটুকু বুঝেছি এতটুকুর উপর আমল করার চেষ্টা করবো, যারা বুঝি নাই আমরা ওলামায়ে কেরাম আলোচনা শুনবো এবং এগুলো থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নামাজের এই 13টা ফরজ যথাসাধ্য গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।